কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়ুষ শাখার অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা বৃহস্পতিবার তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে ডেপুটি CMOH3 দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। কর্মীদের অভিযোগ, বর্তমানে পুরুষ কর্মীদের মাসিক 8,000 টাকা এবং মহিলা কর্মীদের 5,000 টাকা ভাতা প্রদান করা হচ্ছে, যা বর্তমান বাজার দরের তুলনায় অত্যন্ত কম। এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই কাজ করেও তারা আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে। তারা মোট 5 দফার দাবির ভিত্তিতে ডেপুটেশন জমা করে। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কর্মীদের স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত সুযোগ সুবিধা প্রদান। আন্দোলনকারীরা জানান, তাদের ন্যায্য দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। ডেপুটি CMOH3 দপ্তরে ডেপুটেশন জমা দেওয়ার পর তারা জেলা শাসক DM এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকের CMOH3 দপ্তরে তাদের দাবিপত্র জমা দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। আমরা আয়ুষ দপ্তরের অধীনে আমরা যোগা ইনস্ট্রাক্টর হিসেবে আমরা গত 2 বছর ওপরে আমরা প্রায় 3 বছরের কাছাকাছি আমরা কন্ট্রাকচুয়াল হিসেবে আমরা রয়েছি। আজ আপনারা মূলত কিসের জন্য এসেছেন? আমরা এসেছি বিভিন্ন দাবি দাবা নিয়ে। আমরা আজকে CMOH সাহেব, আমাদের DMO সাহেব এবং আমাদের DM সাহেবকে আমরা কিছু আমাদের দাবি দাবা নিয়ে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি। মোট কত দফা দাবি রয়েছে আপনাদের? আমাদের 5 দফা দাবি রয়েছে। কী কী দাবি রয়েছে একটু বললে ভালো হতো। দাবিগুলোর মধ্যে প্রথম আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, আমাদের যে বোনাস দুর্গাপুজোর সেই বোনাসটা আমাদের দিতে হবে, TADA দিতে হবে এবং আমরা পেনশন স্কিমে আসতে চাইছি। এই আমাদের দাবি। আর আপনার নাম? আমার নাম অনুপ ঘোষ, আমি যোগা ইনস্ট্রাক্টর। এখানে আমরা যতজন রয়েছে প্রত্যেকেই আমরা সবাই যোগা ইনস্ট্রাক্টর।